হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে যাচ্ছি ঘুরতে বাইকে নিয়ে। তো সিলেট থেকে চলে আসছি গোবিন্দগঞ্জ আমার ফুফুর বাড়িতে। তো ফুফুর বাড়ি থেকে এখন বের হয়ে যাব, আমরা ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আমরা যাচ্ছি 5 জন মিলে। আমার ভাইয়ের ফ্রেন্ড আছে, ওদেরকে নিয়ে যাব। ওদেরও একটা বাইক আর আমাদের একটা বাইক, আমরা 2 বাইক নিয়ে যাব। তো তখন আমাদের সাথেই থাকবেন আর দেখবেন। চাইবো, চেষ্টা করব পুরো রাস্তায় আপনাদেরকে দেখানোর জন্য, কোথায় যাই না যাই। যাব সুনামগঞ্জ শেষ বর্ডারে দেখার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, সেটা আমার ফুফুর বাসা, ওইটা আমার দাদার বাসা, এটা আমার ফুফুর বাসা। তো দেখতেই পাচ্ছেন আমরা গেট থেকে বের হয়ে গেলাম, তারপর দেখতে দেখতে চলে যাব। তো যেদিন আমি সিলেট থেকে আসি ওই দিন আবার রাস্তায় অনেক বৃষ্টি ছিল, সেজন্য ভিডিও বানাতে পারিনি আর ভিডিও ছাড়তেও পারি নাই। আর বেসিক্যালি বলতে গেলে আমার ক্যামেরায় চার্জ ছিল না। যাই হোক, তো দেখছেন আমরা হাইওয়েতে উঠছি। সো আমার সিলেট আসার উদ্দেশ্য ছিল 2টা। এক ছিল আমার বাতিজার কয়বর জিয়ারত করব, আর দ্বিতীয় হলো গিয়ে ঘুরবো ফিরবো ভাই ব্রাদারকে নিয়ে। তো আপনাদেরকে দেখাই, এই যে ব্রিজ থেকে নেমে হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন ওই যে গিটটা দেখতে পাচ্ছেন, টিনের সাইডের যে গিটটা, এটা হচ্ছে কবরস্থান। ঠিক আছে, এখানে আমার বাতিজার কবর দিয়েছি। তো আমি যেদিন আসছিলাম সেদিন অনেক বৃষ্টি ছিল, তো সেই বৃষ্টিতে তারপর আমি এসে তারপর ওর কবর জিয়ারত করেছি। জিয়ারত করে তারপর সেটা ভিডিও করতে পারিনি, বৃষ্টি ছিল অনেক, সেজন্য ভিডিও করিনি। তো এদিক থেকে চলে যাচ্ছি আমার বড় ভাইয়ের ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ডের বাসা থেকে ওনাদেরকে নিয়ে তারপর আমরা একসাথে বের হব গাড়ি নিয়ে। আমরা 2 গাড়ি মিলে যাচ্ছি, সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণ পরেই। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, আর যতটুকু পারি সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ আমার সাথেই থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে দেখতে চলে আসছি এই যে ফ্রেন্ডের বাসায়, আমার বড় ভাইয়ের ফ্রেন্ডের বাসায়। দেখতেই পাচ্ছেন সুজুকি জিক্সার SF আরেকটা। তো আমরা দুই সুজুকি মিলেই যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসছি অনেকটা পথ। আমার ক্যামেরা অফ ছিল, মনে ছিল না অন করতে। তো অনেকটা পথ চলে আসছি, পরে হঠাৎ করে ভাবলাম কিরে, ক্যামেরা কি চলছে নাকি বন্ধ হয়ে গেছে। তারপর ঢুকে দেখলাম যে না, ক্যামেরা বন্ধ। তারপর নতুন করে আবার অন করলাম। তো কিছুটা পথ মাঝখান দিয়ে দেখাতে পারলাম না। দেখতেই পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে যে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, অল্প অল্প করে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, আমরা গিয়ে পাহাড় উপভোগ করব, দেখব। আসলে অনেক সৌন্দর্য জিনিস সুনামগঞ্জ। সো দেখতেই পাচ্ছেন এখানে নদীপথ পাড়ি দিতে হবে। তো নদীটা পাড়ি দিলেই আমরা নদীর ওই পাড়ে গেলেই দেখতে পারবো শিমুল বাগান থেকে তারপর যাব আরেকটা জায়গায়। তো শিমুল বাগানটা দেখি, তারপর সবাইকে আবার নিয়ে আবার ঘুরবো, আরও জায়গায় যাব। তো তখন আমাদের সাথে থাকবেন, সবাইকে দেখাবো। সো দেখতে দেখতে ফেরি চলে আসছে, আমরা ফেরি পাড়ি দেব। ফেরি পাড়ি দিলেই নদীর ওই পারে হলো গিয়ে শিমুল বাগানে কিছুটা সময় বসবো, বসে ঘোরাফেরা করে পরে যাব নীলাদ্রি যাব।
দেখতে দেখতে নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নেমে গিয়ে এখন যাব শ্যামল বাগানে। সো দেখতেই পাচ্ছেন ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওইটা হলো গিয়ে শ্যামল বাগান। এই যে শেষ মাথায় যেটা দেখা যাচ্ছে, তো শ্যামল বাগান গিয়ে কিছুটা সময় বসে রেস্ট নিয়ে তারপর চলে যাব নীলাদ্রি। ততক্ষণ সাথেই থাকবেন। শ্যামল বাগান চলে আসছি, কিন্তু শ্যামল বাগান এসে একটা যে ব্যথা পেয়েছি তা অসাধারণ। আমি দেখতেই পাচ্ছেন ঘোড়া প্রতিযোগিতাতে নেমেছিলাম, এই যে আমার ফ্রেন্ড একজন পরে অনেক ব্যথা পেয়েছে, তারপরে এই যে আমি পড়লাম, এই যে পড়ে গেলাম, পরে মাজায় এক ব্যথা পেয়েছি, এখনও ব্যথা করতেছে কিন্তু ভালো হচ্ছে না। দোয়া করুন সবাই আমার জন্য। প্রচুর পরিমাণ ব্যথা পেয়েছি ঘোড়া থেকে পরে। তো দেখতেই পাচ্ছেন চলে আসছি অনেকটা পথ। তো সামনে দেখা যাচ্ছে পাহাড়, আমরা চলে আসছি নীলাদ্রির কাছাকাছি, চলে আসছি নীলাদ্রি। তো ভিডিও আর করতে মন চাচ্ছে না, প্রচুর পরিমাণ ব্যথা নিয়ে কোমরে তারপর গাড়ি চালাচ্ছি। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেখাতে পারলাম না, কিন্তু যা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় বিলাস দেখতে এমনিতেও সবার ভালো লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য